আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাতুহু। প্রিয় ভাই বোনেরা, আজ আমি আপনাদেরকে সূরাতুল ওয়াকিআ 1 নম্বর আয়াত থেকে 5 নম্বর আয়াত পর্যন্ত শিক্ষা দেব ইনশাআল্লাহ। এই 1 নম্বর আয়াত থেকে 5 নম্বর আয়াত পর্যন্ত যদি আপনারা আমার সাথে থাকেন ইনশাআল্লাহ, আমি কথা দিলাম আপনারা নিজেরাই কোরআন মাজিদ দেখে দেখে বানান করে রিডিং পড়তে পারবেন ইনশাআল্লাহ। কারণ কোরআন মাজিদের যতগুলা টান আছে, যতগুলা গুন্নাহ আছে, যতগুলা কলকলা আছে, মানে কোরআন মাজিদ সই শুদ্ধ করে পড়তে হলে আপনাদেরকে যা যা জানতে হবে সব আমি এই 5 আয়াতের ভিতরে আপনাদেরকে জানিয়ে দিব, বুঝিয়ে দিব, শিখিয়ে দিব ইনশাআল্লাহ। আপনারা যারা নতুন, আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা ওয়াকাআতিল ওয়াকিআহ। হামজা জের ই জাল আলিফ জবর জা। ইযা হামজা বলার কারণ হলো আলিফের উপরে জবর জের ফেজ জজম এমন কিছু চলে আসলে আলিফ আর আলিফ থাকে না, আলিফ হামজা হয়ে যায়। হামজা জের ই জাল আলিফ জবর জা। জবরের বাম পাশে খালি আলিফ, এক আলিফ টান। জবরের বাম পাশে খালি আলিফ। আরবি পড়ার সময় 6 জায়গায় এক আলিফ করে টান দিয়ে পড়তে হয়। 6টি জায়গা হলো জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমালা ইয়া, পেশের বাম পাশে জজমালা ওয়াও, সাথে সাথে খারা জবর খারা জের উল্টা পেশ। এই 6 জায়গায় অবশ্যই এক আলিফ করে টান দিয়ে পড়তে হয়। আমি এখানে জবরের বাম পাশে খালি আলিফ দেখতে পেয়েছি, তাই আমি এখানে এক আলিফ টান দিয়েছি। হামজা জের ই জাল আলিফ জবর জা। ইজা। ওয়াও জবর ওয়া, কফ জবর ক, আইন জবর আ, ওয়াকা। তা লাম জের তিল, ওয়াকাআতিল। মাঝখানে আলিফ বাদ যার কারণ হলো জজমের ডাইন পাশে কখনোই হরকত ছাড়া কোনো হরফ পড়া যায় না, সেই কারণে আলিফ বাদ। তা লামকে ধরবে, ঠিক আছে। তা লাম জের তিল। ইজা ওয়াকাআতিল। ওয়াও আলিফ জবর ওয়া। জবরের বাম পাশে খালি আলিফ, এক আলিফ টান। কফ জের কি, আইন জবর আ, ওয়াকিআ। তা পেশ তু, ওয়াকিআতু। থামলে হবে ওয়াকিআ। এই তা হা হয়ে যাবে। গোল তার উপরে থামলে গোলতা হা হয়ে যায়। আর আরবি পড়ার সময় কোনো হরফে থামতে চাইলে সেই হরফে মনে মনে একটি জজম দিয়ে থামতে হয়। এখন এই হার উপরে যদি জজম থাকে তাহলে আইন এই হাকে ধরবে, আহ ওয়াকিআহ। আমি আবার বলতেছি, গোল তার উপরে থামতে চাইলে গোলতা হা হয়ে যাবে। আর আরবি পড়ার সময় কোনো হরফে থামতে চাইলে সেই হরফে মনে মনে জজম দিয়ে থামতে হবে। তার মানে এই হার উপরে একটি জজম আছে। এখন যদি হার উপরে জজম থাকে কিভাবে পড়তে হবে? আইন হা জবর আহ, তাহলে কি হয়? ওয়াকিআহ, ঠিক আছে। ইযা ওয়াকাআতিল ওয়াকিআহ। ইযা ওয়াকাআতিল ওয়াকিআহ। লাইসা লিওয়াকাতিহা কাযিবাহ। লাম ইয়া জবর লাই, সিন জবর সা, লাইসা। লাম জের লি, ওয়াও কাব জবর ওয়াক, লিওয়াক, লিওয়াক এমন না, লিওয়াক। কফরে ধাক্কা দিতে হবে। আরবি পড়ার সময় 5টি হরফের উপরে জজম থাকিলে ধাক্কা দিয়ে পড়তে হয়। 5টি হরফ হল কফ, ত, বা, জিম, দাল। এই 5 হরফে জজম থাকিলে কলকলা করিয়া পড়িতে হয়। আর কলকলা মানি ধাক্কা দিয়ে পড়া, ঠিক আছে। লাম জের লি, ওয়াও কফ জবর ওয়াক, লিওয়াক। আইন জবর আ, তা জের তি, হা আলিফ জবর হা। জবরের বাম পাশে খালি আলিফ, এক আলিফ টান। লিওয়াকাতিহা, লিওয়াকাতিহা। কাফ আলিফ জবর কা, এক আলিফ টান। জাল জের জি, বা জবর বা, কাযিবা। তা 2 পেশ তুন, কাযিবাতুন।
থামলে হবে কাযিবা। লাইসা লিওয়াকাতিহা কাযিবা, লাইসা লিওয়াকাতিহা কাযিবা। বলেছিলাম না আরবি পড়ার সময় যদি গোল তার উপরে থামেন সেই গোলটা হা হয়ে যাবে। সে কারণে কি হলো, কাফ আলিম জবর কা, জাল জের জি, বা জবর বা, কাযিবা তা দুই পেশ তুন, কাযিবাতুন। থামলে হবে এই বা এই হাকে ধরবে, ঠিক আছে। কাযিবা। লাইসা লিওয়াকাতিহা কাযিবা। আপনারা এটা বুঝেছেন, আমি আবারও বুঝাইয়া দিতেছি। আরবি পড়ার সময় কোনো হরফে থামতে চাইলে সেই হরফে মনে মনে জজম দিয়ে থামতে হয়। আর আমরা এখানে যেই হরফটি দেখতে পাচ্ছি হরফটি হলো গোলতা। গোলতার উপরে থামলে গোলতা হা হয়ে যায়। তার মানে এখানে হার উপরে আমরা যে মনে মনে জজম দিয়েছি সেই জজম আছে, তাই এই বা এই হাকে ধরবে। কাযিবা, বুঝেছেন? লাইসা লিওয়াকাতিহা কাযিবা। খাফিদাতুর রাফিআ। খ আলিফ জবর খ, জবরের বাম পাশে খালি আলিফ, এক আলিফ টান। ফাজের ফি, দদ জবর দ, খাফিদ তার পেস্তুর, খাফিদাতুর তার পেস্তুর। তার উপর আমরা দুই পেশ দেখতে পাচ্ছি, তার উপর আমি তার পেস্তুর বলেছি, দুই পেশ বলি নাই। এখানে দুই পেশ বলা লাগবে না, এক পেশ বললেই হবে, ঠিক আছে। তার পেস্তুর, খাফিদাতুর। র আলিফ জবর র, এক আলিফ টান। ফাজের ফি, আইন জবর আ, তা দুই পেশ তুন, রাফিআতুন। থামলে হবে রাফিআ, এই তা হা হয়ে যাবে, ঠিক আছে। খাফিদাতুর রাফিআ, খাফিদাতুর রাফিআ। ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা। হামজা জের ই, জাল আলিফ জবর জা, এক আলিফ টান। র জিম পেশ রু, জিম জবর জা, তা লাম জের তিল। ইযা রুজ্জাতিল। হামজা র জবর আর, দদ পেশ দু, আরদু। ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা। রজিম জবর রজ, জিম আলিফ দুই জবর জান, রজ্জান। থামলে হবে রজ্জা। আরবি পড়ার সময় দুই হরফে থামতে চাইলে, আরবি পড়ার সময় দুই জবরে থামতে চাইলে এক জবর বাদ দিয়া এক আলিফ টানিয়া থামিতে হয়। আবারও বলতেছি, আরবি পড়ার সময় দুই জবরে থামতে চাইলে এক জবর বাদ দিয়া এক আলিফ টানিয়া থামিতে হয়। তাহলে এখানে ছিল কি রজ্জান, থামার কারণে হয়েছে কি রজ্জা। ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা, ওয়া বুসাতিল জিবালু বাসসা। ওয়াও জবর ওয়া, বা সিন পেশ বুস, ও বুস সিন জবর সা, তা লাম জের তিল। ওয়া বুসাতিল, ওয়ার উপরে একটি তাজদিদ দেখতে পাচ্ছি। যদি আমরা এখানে মিলাইয়া পড়তে চাই তাহলে মিলাইয়া পড়ার জন্য মনে করেন এখানে হইল রজ্জা, যদি মিলিয়ে পড়ি তাহলে হবে রজ্জাও, ঠিক আছে। এই কারণে ওয়ার উপরে তাজদিদ দেওয়া হয়েছে। ওয়াও জবর ওয়া, বা সিন পেশ বুস, ও বুস সিন জবর সা, তা লাম জের তিল। ওয়া বুসাতিল। আবারও ওয়াও জবর ওয়া, বা সিন পেশ বুস, ও বুস সিন জবর সা, তা লাম জের তিল। ওয়া বুসাতিল। জিম জের জি, বা আলিফ জবর বা, লাম পেশলু, জিবালু। ওয়া বুসাতিল জিবালু বাসসা,
বাসিন জবর বাস, সিন দুই জবর সান, বাসান থামলে হবে বাসা। ওয়াবুসাতিল জিবালু বাসা, ইযা ওয়াকআতিল ওয়াকিআহ, লাইসা লিওয়াকআতিহা কাযিবাহ, খাফিদাতুর রাফিআহ, ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা, ওয়াবুসাতিল জিবালু বাসা। সম্মানিত আমার দিনী ভাই বোনেরা, তাই আমরা বুঝলাম আরবি পড়ার সময় 6 জায়গায় একালিফ করে টান দিয়ে পড়তে হয়। 6টি জায়গা হলো জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমালা ইয়া, পেশের বাম পাশে জজমালা ওয়াও, সাথে সাথে খারা জবর খারা জের উল্টা পেশ। এবং আরবি পড়ার সময় 2 জবরে থামতে চাইলে 1 জবর বাদ দিয়া একালিফ টানিয়া থামিতে হয়। এবং আরবি পড়ার সময় 5টি হরফের উপরে জজম থাকিলে কলকলা ফুরিতে হয়। 5টি হরফ হলো কফ, ত, বা, জিম, দাল। এবং আরবি পড়ার সময় গোল তার উপরে থামতে চাইলে গোল তা হা হয়ে যাবে। এবং আরবি পড়ার সময় কোনো হরফে থামতে চাইলে সে হরফে মনে মনে একটি জজম দিয়ে থামতে হবে, 2 জবর আলা হরফ ছাড়া। 2 জবর আলা হরফে থামলে 1 জবর বাদ দিয়ে একালিফটা নিয়ে পড়িতে হবে। আর 2 জবর আলা হরফ ছাড়া বাকি হরফে থামতে চাইলে সেই হরফে মনে মনে একটি জজম দিয়ে থামতে হবে। প্রিয় ভাই বোনেরা, আজ এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।